সুন্দরী ওটা পাতাহি আমার বিতুল আমার নাম আর তোর নাম নয়ন ভাই ভাষা দিয়ে দিই তুমি 5 টাকা দিয়ে কি করবা? মজা খাবা। আর তুমি কিছু খাবা? কত টাকা আছেও? কত টাকা আছে কেন? তোমার তোমার আব্বু কই? আছে বাসায় আরে তোমার আছে? আমার আব্বা বিয়ে মা আমার নাম আয়েশা। আয়েশা। আর তোমার নাম? আজিজুল। আজিজুল। আয়েশা, আজিজুল। আর তোমার নাম? নয়ন। 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 বই নাই? কায়দা আছে, আমরা কায়দা বলি। কায়দা পড়ো। আর কিছু নিবা? এই জায়গাতে কিছু নিবা? হ্যাঁ, কি নিবা? লো লো খাট যেটা যা যেটা লাগে লো মামা তারা দেন, যেটা চাই দেন। নেও 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 নিয়ে নেও। তুমি কি নিবা? কোনটা নিবা? ওকে, হ্যাপি। কত হয়েছে আপনার? 30 টাকা। এই তোমার টাকা পড়ছে? মাত্র 30 টাকায় চাইলে একটি হাসি কেনা যায়। আজকে কয়েকটা বাচ্চাকে বেলুন কিনে দিলাম। টাকার অঙ্কটা ছিল খুবই ছোটো, কিন্তু তাদের মুখের হাসিটা ছিল অনেক বড়। ওদের দিকে তাকে একটি কথাই মনে হলো, আজকে যারা রাস্তায় বড় হচ্ছে তারাই তো আগামীর বাংলাদেশ। এই ছোটো ছোটো শিশুরাও হতে পারত আগামীর ডাক্তার, শিক্ষক কিংবা উদ্যোক্তা। আবার অবহেলা আর বঞ্চনার শিকার হলে তাদের মধ্য থেকেই অপরাধ জন্ম নিবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে সরকার তাদেরকে কিভাবে ট্রিট করছে। কিছুদিন আগে আমরা দেখতে পেলাম সিলেটের কিং ব্রিজের নিচে র্যাব কর্মকর্তাকে হত্যা করা হয় কিশোর গ্যাংয়ের এক সদস্য। এমন ঘটনা অবশ্য হঠাৎ করেই তৈরি হয় না। এর পিছনে তাকে বছরের পর বছর অবহেলা, দারিদ্র্য, শিক্ষা থেকে দূরে থাকা এবং সঠিক দিক নির্দেশনার অভাব। যদি আমরা আগামী দিনের বাংলাদেশকে নিরাপদ দেখতে চাই, যদি চাই চিন্তায়, পকেটমারি ও কিশোর অপরাধ কমে আসুক, তাহলে সরকারকে 10 বছর আগেই ভাবতে হবে। কারণ আমাদের এই যে ছোটো ছোটো ভাই বোন যারা রাস্তাঘাটে বড় হচ্ছে, তারা যেমন আগামীর ভবিষ্যৎ হতে পারে, ঠিক তারা আগামীর জন্য চ্যালেঞ্জও হয়ে যেতে পারে। সুতরাং এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে সরকার তাদের সাথে কিভাবে ট্রিট করছে। যদি সরকার তাদের সাথে ভালোভাবে ট্রিট করতে না পারে, তাহলে তারা হয়ে যাবে আমাদের সমাজের জন্য আগামীর থ্রেট হয়ে দাঁড়াবে।